মুখ্যমন্ত্রী মালদায় আসছেন প্রশাসনিক বৈঠক করতে। এতে দলের কোনো ভূমিকা নেই। তবে জেলার দলীয় বিধায়কদের 4 ও 5টি প্রস্তাব মুখ্যমন্ত্রী গোচরে তুলে ধরার কথা বলেছেন। তার মধ্যে চাত্রাবিলে মাস্টার ড্রেনেজ সিস্টেম গড়ে তোলা, সুস্তানি মোড়ের নাম পরিবর্তন করে মহাপ্রভু শ্রী চৈতন্যের নামে প্রবেশদ্বার, হেরিটেজ বিল্ডিং হিসাবে ওল্ড সার্কিট হাউস সংরক্ষণ করা এবং ইংরেজবাজার পৌরসভা নিয়ে সার্বিক রূপরেখা তৈরির প্রস্তাব রয়েছে অন্যতম। মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের প্রাক্কালে বৃহস্পতিবার কার্যত এমনটাই বললেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। দেখুন, এইবার মুখ্যমন্ত্রী আসছেন সম্পূর্ণ প্রশাসনিক সফরে। সেই জন্য প্রশাসনিক সফরে আসাতে দলের কোনো ভূমিকা নাই। কারণ আমাদের রাজ্য সভাপতি প্রথমেই বলে দিয়েছে দল আর সরকার আলাদা। সেই জন্য এই ক্ষেত্রে দলের খুব বেশি ভূমিকা নাই। আমাদের কাছে যেটা খবর, 1.5 ঘন্টার জন্য উনি আসছেন, হেলিকপ্টারে নামবেন, প্রশাসনিক বৈঠক করবেন, আবার হেলিকপ্টারেই চলে যাবেন। আমাদের তরফ থেকে আমরা রিসিভ কিংবা সিঅফ কোনোটাতেই অংশগ্রহণ করব না, এই পর্যন্ত দলের নির্দেশ। কিন্তু মুখ্যমন্ত্রী যখন আসছেন আমরা চেষ্টা করব ওনাকে আর অভ্যর্থনা জানাবার। বাদবাকি যা প্রোগ্রাম সমস্তটাই ডিএম অফিস থেকে ডিএম আর এসপি এনারাই দেখছেন। আমরা দলের থেকে 4-5টা প্রস্তাব আমাদের বিধায়কদেরকে দিয়েছি, তারা সেখানে বক্তব্য রাখবেন। চাত্রাবিলের ব্যাপারে আমরা রেখেছি আমাদের যে দৃষ্টিভঙ্গি। আমরা সুস্তানি মোড়ে চৈতন্য মহাপ্রভুর নামে গেট করতে বলছি। আমরা সার্কিট হাউস দীর্ঘদিন ধরে মালদার ঐতিহ্য উত্তরবঙ্গের মধ্যে, আর সেটা একটা অফিস হিসেবে কাজ করছে, যেটা মালদার ঐতিহ্য নষ্ট হচ্ছে এবং এটা ঐতিহ্যের পরিপত্তি হচ্ছে। সেই জন্য এই জায়গাটাকে খালি করে দেওয়ার, আর সার্বিকভাবে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিকে নিয়ে যে চিন্তাভাবনা, সেইটার একটা রূপরেখা আমরা কালকে আমাদের দলের যারা বিধায়ক আছেন তাদের কাছে আমরা বলেছি, তারা ওটা রাখবেন। দলগতভাবে আমরা কালকে প্রশাসনিক বৈঠকে খুব বেশি আমাদের অংশগ্রহণ থাকবে না। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মালদায় শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য সেজে উঠছে মালদা কলেজ অডিটোরিয়াম। ইতিমধ্যে অডিটোরিয়াম চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা, ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, শুক্রবার বেলা 2টার সময় মুখ্যমন্ত্রী মালদায় আসবেন। তিনি মালদা কলেজ অডিটোরিয়ামে মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মালদায় রাত্রি যাপন করবেন নাকি বৈঠক করে অন্যত্র চলে যাবেন, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কালকেই আমরা আন্ডার সেক্রেটারি থেকে একটা অফিসিয়াল মেসেজ পেয়েছি যে আমাদের অনারেবল সিএম ওয়েস্ট বেঙ্গল 12 তারিখে দুপুরে 2টার সময় মালদা আসছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে। মিটিংটা 4 ডিস্ট্রিক্ট জেলা নিয়ে হবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানে জেলা সুপার থেকে নিয়ে এডিশনাল এসপি, আইসিওসি, সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারপরে আমাদের সিনিয়র অফিসাররা ওখানে উপস্থিত থাকবেন। মিটিং 2টা থেকে স্টার্ট হবে। তারপরে মিটিং এর পরে মিনিট টু মিনিট প্রোগ্রাম এখনো আসেনি, কিন্তু এটা রিভিউ মিটিং হচ্ছে। আপাতত আমাদের পুরা মিনিট টু মিনিট প্রোগ্রাম আসেনি, ওটা আসলেই আমরা কনফার্ম বলতে পারবো কি অনারেবল সিএম থাকবেন কি অন্য কোনো জায়গায় চলে যাবেন। এটাও এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার নেই, কিন্তু মোস্ট প্রবাবলি ও চপার দিয়েই আসবেন, কেন কি ওনাদেরকে অন্য জায়গায় भी ওনার প্রোগ্রাম আছে। তো আমরা যে রকমই প্রোগ্রাম আসবে আমরা রেডি আছি, ওই হিসাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করব। মুসলিম মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান না করা সহ একাধিক দাবিতে মালদায় আন্দোলন করলেন হিন্দু কমিউনিটি ট্রাস্টের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন মালদা জেলা শাসকের দপ্তরে। ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দানকারী হিন্দু কমিউনিটি ট্রাস্টের এক সদস্য জানান, হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েই বর্তমান রাজ্য সরকারকে নির্বাচিত করেছে। তাই নির্বাচিত সরকারের কাছে তাদের দাবি, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেন হিন্দু এবং আদিবাসীদের দেওয়া হয়। বর্তমান রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও যেন তা হয়। এছাড়াও তারা চান মুসলিম মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা যেন প্রদান না করা হয়। এই দাবি নিয়েই
আজ তারা জেলা শাসকের কাছে তাদের ডেপুটেশন দিতে এসেছেন। আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে ডেপুটেশন দিতে এসেছি যে রাজ্য সরকার যে এই সুন্দর প্রকল্পটা অন্নপূর্ণা ভাণ্ডার সবার জন্য যে 3,000 টাকা চালু করেছে সেটা বিষয়ে কিছু আমাদের বক্তব্য ছিল আমাদের সংগঠনের তরফ থেকে। সেই বক্তব্যগুলো আমরা ক্লিয়ার করতে এসেছি। কোন সংগঠন থেকে ডেপুটেশন দিচ্ছেন? হিন্দু কমিউনিটি ট্রাস্ট এইসিটি। কোন সংগঠন? কমিউনিটি ট্রাস্ট এইসিটি। কি কি দাবি আছে আপনার? দাবি হচ্ছে যে হিন্দু বা আদিবাসীরা যারা এই রাজ্য সরকার থেকে নির্বাচিত করেছে নতুন করে, হ্যাঁ, তো তাদেরকেই খালি অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেটাই খালি দেওয়া হবে। কারণ মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা তো এখন সব জায়গায় বলে বেড়াচ্ছে আমরা স্কুলে বা মাদ্রাসাতে বন্দে মাতরম গান করব। তো বন্দে মাতরম গান না করার অর্থ কী? ভারত মাতার বন্দনা করবে না, যে ভারতকেই মানবে না, ভারত মাকেই পূজা করবে না, সে তো ভারতের বাসিন্দাই না, তাহলে তারা 3,000 টাকা কী করে দাবি করবে? কোনো হিসাবেই তারা 3,000 টাকা পায় না, তো তাদেরটা বন্ধ করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তারা ওনার এমএলএ বা যারা যারা বিধায়ক আছেন খুব সুন্দরভাবে কাজ করছেন, রাজ্য পরিচালনা করছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি বলেছিলেন যে আমাদেরকে খালি হিন্দু এবং আদিবাসীরা নির্বাচিত করেছেন। যখন হিন্দু এবং আদিবাসীরা নতুন সরকার গঠনে নির্বাচিত করেছেন, তারা তো যারা ভোট দেননি বা সরকার নতুন সরকার গঠনে অংশগ্রহণ করেনি তাদেরকে তার 3,000 টাকা দেওয়ার মানে হয়। 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, অনেক মুসলিম সমাজে দেখা যাচ্ছে অনেকেরই মুসলিম ব্যক্তির 4-5টা করে বউ থাকে, বিবাহের। এবার 4-5টা যদি বউ থাকে তারা প্রত্যেকেই যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়, মানে এটা সেটা দেখিয়ে ডকুমেন্টস এটা সেটা দেখিয়ে সবাই 3,000 টাকা করে পাচ্ছে, তাহলে তো 4-5 জনের 3,000 টাকা মানে একটা সরকারি চাকরি বেতনের একটা পরিবারের সমান। সেক্ষেত্রে কী হবে? 4 নম্বর যেটা ব্যাপার হচ্ছে, বিগত সরকারের আমলে মানে মমতা ব্যানার্জি সরকারের আমলে মুসলিমদের সাংঘাতিকভাবে জমি জায়গা থেকে শুরু করে পাট্টা থেকে শুরু করে সরকারি সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়েছে। সেক্ষেত্রে কি হিন্দুরা বঞ্চিত হয়েছে, আদিবাসী যারা বিভিন্ন সমাজের আছে তারাও বঞ্চিত হয়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে এবার যা কিছু করা হোক সমস্ত কিছু আদিবাসী সমাজের জন্যই করা হোক, সমস্ত কিছু হিন্দু সমাজের জন্যই করা হোক।